আনন্দপুরে বিধ্বংসী আগুনে মৃত্যু মিছিল, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 8টি দেহ, কিন্তু শনাক্ত করা যাচ্ছে না দেহগুলি। আর গতকালে একের পর এক যে ছবিগুলো আমরা দেখলাম, যেখানে পরিবার পরিজন তারা পৌঁছে গিয়েছিলেন সেই ধোঁয়ার মধ্যে, যেখানে দমকল আধিকারিকরা লাগাতার চেষ্টা করছিলেন তাদেরকে সেখান থেকে বের করার জন্য, কিন্তু কোনোভাবে তারা সেখানে ঢুকতে পারছিলেন না। আর যখন পরিবারের মুখে আমরা শুনতে পারলাম যে কেউ হয়তো তার স্বামীর ফোনটা রাতে পেয়েছিলেন, কেউ হয়তো ফোনই পাননি, লোকের মুখে খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন। আর যতক্ষণ তারা সেখানে গিয়ে পৌঁছন তারপর দেখেন তাদের ফোন বন্ধ, কোনো রকমভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা যায় না। চারিদিকে পুড়ে খাক হয়ে যাওয়া কালো কালো ছাই, একই সঙ্গে পরবর্তী সময় কঙ্কাল বেরিয়ে আসা গোডাউন কারখানা জিনিসপত্র, নাক ঝাঁঝিয়ে পোড়া গন্ধ এবং দমকল পুলিশ কর্মীদের ভিড়, একই সঙ্গে পুলিশের লাইন ডোন্ট ক্রসের ফিতে, মানে এই সমস্ত ছবিগুলো লাগাতার আমরা দেখলাম। কিন্তু তার মধ্যে উৎকণ্ঠা কাজ করছিল যে তাদের পরিবারে যারা রয়েছেন তারা সেখানে কী রকম অবস্থায় রয়েছেন। আর আজকে সকালে সেখানকার অবস্থাটা কি একবার জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, তুমি রয়েছো ঘটনাস্থলে, আজকে সেখানে কি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি এখন সেখানকার? দেখো, 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, প্রায় 26 ঘন্টা অতিক্রান্ত। গতকাল ভোর ঠিক 3টে নাগাদ আমরা যদি ধরি যে আগুন লেগেছিল, তাহলে কিন্তু 26 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও কিন্তু ধিকি ধিকি বিভিন্ন জায়গায় এই কারখানা, এই গোডাউনটা এতটাই বড়, বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত পকেট ফায়ার রয়েছে। আমরা সেগুলো দেখতে পাচ্ছি। দমকলের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু কালো ধোঁয়া বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। দমকল কর্মীরা এখনও পর্যন্ত কাজ করছেন। অন্যদিকে মৃতদেহ আর আছে কিনা এই বিষয়টাও পুলিশ খতিয়ে দেখছে। মৃতদেহ এই যে কারখানা, সেই ভস্মীভূত কারখানার ভিতরে পুলিশ গিয়ে মৃতদেহ আছে কিনা সেটা খতিয়ে দেখছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, এই যে মৃতদেহগুলি উদ্ধার হয়েছে, যে 8টি মৃতদেহ বা মৃতদেহের অংশ উদ্ধার হয়েছে, তাদের শনাক্তকরণের জন্য ডিএনএ প্রোফাইলিং করতে চলেছে পুলিশ। ডিএনএ প্রোফাইলিং করে এই মৃতদেহগুলি কার, কারণ একাধিক পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাদের আত্মীয়, কারোর ভাই, কারোর বাবা, কারোর কাকা, কারোর স্বামী, তাদের পরিবারের সদস্যরা এখানে ছিল এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটা দাবি করা হচ্ছে। যারাই এরকম দাবি করছে, পুলিশের তরফ থেকে তাদের নাম, ফোন নাম্বার নোট করা হচ্ছে এবং মৃতদেহগুলিকে এবার ডিএনএ প্রোফাইলিং করে শনাক্ত করা হবে। সেই জন্যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আজকে বা আগামীকাল থেকে ওই পরিবারের সদস্যদেরকে নরেন্দ্রপুর থানায় ডেকে পাঠাবে পুলিশ। নরেন্দ্রপুর থানায় ডেকে পাঠিয়ে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা কালেকশন করবে। কারণ মৃতদেহগুলি যে অবস্থায় উদ্ধার হয়েছে, সেই অবস্থা কিন্তু কার্যত কোনো কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, একেবারে মৃতদেহগুলি একেবারে ঝলসে যাওয়া, পুড়ে যাওয়া, একেবারে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। শরীরে যদি কোনো কাটা দাগ বা কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকে, সেগুলোও বোঝা যাচ্ছে না। একমাত্র পন্থা ডিএনএ প্রোফাইলিং করা। সেই জন্যেই কিন্তু সেই পন্থাই অবলম্বন করতে চলেছে পুলিশ। পরিবারের সদস্যদেরকে নরেন্দ্রপুর থানায় ডেকে তাদের থেকে নমুনা কালেকশন করা হবে। অন্যদিকে ইতিমধ্যেই মৃতদেহাংশগুলি থেকে নমুনা কালেক্ট করে রাখছে তদন্তকারীরা। সেই ডিএনএ প্রোফাইলিং করে যার প্রোফাইলিং ম্যাচ করবে, তবেই কিন্তু শনাক্ত করা হবে এই মৃতদেহগুলি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই যে কারখানার যে অংশগুলি বাইরে পড়ে রয়েছে, সেই তোমাকে দেখাবো। এখনো পর্যন্ত কিন্তু তোমাকে দেখাবো এই কারখানার ভিতরে কিন্তু এখনো পর্যন্ত কারখানার পেছনের দিকের অংশ, সেটা কিন্তু জ্বলছে। পেছনের দিকের যেটা পকেট ফায়ার বলে, সেই পকেট ফায়ার এখনো পর্যন্ত রয়েছে। রিপাবলিক বাংলায় সেই ছবি আমরা দেখাচ্ছি।
সে এখনো পর্যন্ত ২৬ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু পকেট ফায়ার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। এখনো পর্যন্ত জ্বলছে এই আনন্দপুরের ভস্মীভূত এই জ্যোতিগৃহ, এখনো পর্যন্ত জ্বলছে। দমকল কর্মীরা রয়েছেন, ধোঁয়া কোনো মতেই কমেনি। গতকালকে রাতের দিকে বা সন্ধ্যের দিকে ধোঁয়া কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও কিন্তু এই আজকের সকাল থেকে কিন্তু যে পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ারের ফলে ভিতরে প্রচুর পরিমাণে ধোঁয়া। কখন একেবারে নিয়ন্ত্রণে আসবে, কবে একেবারে নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু দমকল কর্মীরা বুঝতে পারছেন না। গতকালকে সকাল থেকে যেরকম মানুষের ভিড় হয়েছিল সেই মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। এখন এই সাত সকালে দুজন ব্যক্তি রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনারা কি লোকালস না আপনাদের আত্মীয়রা কি এখানে কাজ করতে? না না না, একটু যদি এদিকে ঘুরো। কোনো আত্মীয় নেই। হ্যাঁ, না না, একটু যদি এদিকে ঘুরে দাও। আমরা ঠিক আছে, আমরা কিছু জানি না এদিকে স্যার, এসো, আমরা কিছু জানি না স্যার। একটু এগিয়ে এসো। আপনারা কি স্থানীয় বাসিন্দা? আমরা লোকালে, আমরা কিছু জানি না, এখানে দেখতে এলাম। আচ্ছা, এই কারখানাটা কতদিন ধরে গড়ে উঠেছে? ওটা ঠিক বলতে পারছি না। স্থানীয় বাসিন্দারা গতকালকে যেরকম সকালবেলা থেকে ভিড় করেছিলেন, এখন কিন্তু সেরকম নেই। তোমাকে যেটা বলছিলাম যে এই কারখানাটা আবার কারখানার ভিতর দিকেই যাব। এই কারখানা বা এই গোডাউনটা বিগত ২৬ ঘন্টার হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু এই গোডাউনটা সম্পূর্ণভাবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসেনি। তোমাকে যেটা দেখাচ্ছিলাম, ভিতরের দিকে পকেট ফায়ার এখনো পর্যন্ত রয়েছে, ধোঁয়া প্রচুর পরিমাণে রয়েছে। দমকল কর্মীরা রয়েছেন, কিন্তু তারা বলতে পারছেন না বা তারাও হয়তো অনুমান করতে পারছেন না যে এই আগুন সম্পূর্ণভাবে কখন নিয়ন্ত্রণে আসবে, কবে নিয়ন্ত্রণে আসবে। এই কারখানার আরেকটা দিক দিয়ে ভিতরের দিকে যাওয়া যায়, সেই দিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে দিকটা দিয়ে গতকাল সকালে প্রথম আমরা গেছিলাম, এই কারখানার ধ্বংসস্তূপ হয়ে রয়েছে, সেই দিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। সেখানে আজকের সকালের পরিস্থিতিটা দেখার চেষ্টা করব। সেই দিকটায় এখনো পর্যন্ত সেই দিকটায় নতুন করে আর কোনো ধোঁয়া বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, কিন্তু এই দমকল কর্মীরা ঠিক যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত জল দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, আমার ভিডিও জার্নালিস্ট অতনু নাগ দেখাচ্ছে, সেই জায়গাগুলো হচ্ছে কারখানার মূল অংশ। এখনো পর্যন্ত এই কারখানার মূল অংশের যে ওয়াল, সেই ওয়াল থেকে স্মোক বেরিয়ে আসছে এবং ভেতরে এত পরিমাণে বিভিন্ন জিনিসপত্র জমা হয়ে রয়েছে, যার ফলে কিন্তু সেই জিনিসপত্রগুলো থেকে যখন তখন ধোঁয়া সৈকত, আগুন পর্যন্ত এখনো দেখা যাচ্ছে। সৈকত, ধোঁয়ার মধ্যে আগুন এখনো পর্যন্ত জ্বলছে, এতগুলো ঘন্টা পর সেই আগুন এখনো পর্যন্ত নিভলো না। দেখতে পাচ্ছি আমরা সে ছবি। সৈকত, আগুন জ্বলছে এখনো পর্যন্ত। এতগুলো ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত আগুন জ্বলছে। এখনো পর্যন্ত ছবি দেখতে পাচ্ছি সৈকত আমরা। অর্থাৎ ২৬ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। ২৬ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত আগুন জ্বলছে। ২৭ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। দমকল কর্মীরা যেখান থেকেই আগুন বেরিয়ে আসছে সেখান থেকেই আগুনটাকে নিভিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কিন্তু এই কারখানাটা এত বিশাল এলাকা বা এই গোডাউনটা এত বিরাট এলাকা জুড়ে রয়েছে এবং এত বিপুল পরিমাণে জিনিসপত্র এর মধ্যে রয়েছে, এর মধ্যে বেশ কিছু দাহ্য বস্তুও রয়েছে, যার ফলে কখন কোন জায়গা থেকে আগুন বেরিয়ে আসছে এবং সেগুলো নেভানোর চেষ্টা করতে হবে, কখন এই পরিস্থিতিটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা বলতে পারছেন না। সব মিলিয়ে আনন্দপুরের এই অগ্নিকাণ্ডের ২৭ ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত পকেট ফায়ার নয়, এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত বেরিয়ে আসছে আগুন। দমকল কর্মীরা চেষ্টা করছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসেনি।
একেবারে সৈকত, এবং এ যাবৎকালে আমরা এই ছবি দেখেছি কিনা মনে পড়ছে না সৈকত, কারণ যেভাবে আমরা দেখলাম যে প্রায় 27 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত আগুন জ্বলছে। গতকালে বেশ কিছু দমকলের আধিকারিকরা তারা বলছিলেন যে আগুন নাকি নিয়ন্ত্রণে রয়েছে। আর দেখুন, আপনারা সকাল সকাল ছবি দেখতে পারলেন রিপাবলিক বাংলায় যে এখনো পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে। নারায়ণ চন্দ্র মণ্ডল, নিখোঁজের ভাই, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমার ঘরে আমার ভাইয়ের 14 জন লোক নিয়ে এসেছিল, চলে গেছে। তাড়াতাড়ি বডি পাওয়া যায়, বডিটা আমাদের চাই। আমার ছোট ভাইয়ের বডি, আমার মেজে ভাইয়ের ছেলে ছিল ভাইপো, ওনাদের বডি চাই। ওনার ছেলে এনে আপনাদের কিভাবে জানতে পারলেন, কখন জানতে পারলেন? আমরা 9টা বেলা 8টা বাড়ির লোক জানছে, আমি গুজরাটে ছিলাম, গুজরাট থেকে এই এসেছি। জানালো 9টা 15 জানালো, তারপর আমি ইমিডিয়েট ফ্লাইট ধরে এসেছি। এখানে কিসের কাজ করতে? এখানে গঙ্গারামের ফুলের কাজ, গঙ্গারাম যে ডেকোরেটর বলা, ওনার কাছে কাপড় আর ডেকোরেটর সবের কাজ। একরাশ উৎকণ্ঠায় রয়েছেন পরিজনেরা। আমরা গতকাল থেকে যে ছবি দেখতে পাচ্ছি এবং থাকবেন, তো এটাই স্বাভাবিক, কারণ তারা নিজেরাই বুঝতে পারছিলেন না তাদের প্রিয়জনরা কি অবস্থা রয়েছে। আর আপনারা দেখুন 27 ঘন্টা পার, এখনো পর্যন্ত যে তারা সেখানে মানে জীবিত আছেন কিনা এটা বলাই যায় না, কারণ যে সিচুয়েশন সেখানে কিন্তু হতাশাই প্রত্যেককে গ্রাস করছে। শনাক্ত করা যায়নি এখনো পর্যন্ত দেহগুলি। 8 জনের দেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে আমার অপর প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন আমার সঙ্গে। প্রিয়াঙ্কা, তুমি যে জায়গায় রয়েছে সেখানকার একবার ছবিটা জানতে চাইবো তোমার কাছ থেকে। একেবারে পিউ, দেখো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি ঘটনাস্থলের, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবিটা তুলে ধরার জন্য, এবং যেখানে পুরো আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, এবং যেরকমভাবে ডোন্ট ক্রস লাইন এরকমভাবে একটা যেই ব্যান্ড দেওয়া রয়েছে, এবং সেই আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার যতটা সম্ভব ভেতরের ছবিটা যাতে দেখানো যায় সেই ব্যবস্থাটা যাতে সে করে। আলী হোসেন রয়েছে আমার সাথে ক্যামেরায়, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের প্রতিনিধি সৈকত যেরকমটা বললো, যে দেখতে পাচ্ছ পিউ কিরকমভাবে অ্যাসবেস্টাস কালকে আমরা দেখাচ্ছিলাম যে দুম গেছে, ভেঙে গেছে, এবং যে ডেকোরেটরের যে সামগ্রী সেই সামগ্রী এখানে রয়েছে। এবং আমাদের অপর প্রতিনিধি সৈকত যেরকমটা জানাচ্ছিল এখনো আগুন জ্বলছে। 27 ঘন্টা ইতিমধ্যেই পেরিয়ে গেছে। সাম্প্রতিককালে এইরকম ভয়াবহ আগুন কবে শহর কলকাতা এই এরকম আগুনের প্রত্যক্ষদর্শী হয়েছে অনেকেই হয়তো মনে করতে পারছেন না। এবং অন্যদিকে যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেই যাদেরকে এখনো পর্যন্ত মৃত হিসেবে পাওয়া গেছে, তবে তাদের এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি বলেই সূত্র মারফত খবর। ডিএনএ টেস্ট করা হবে, ডিএনএ টেস্ট করার পরেই শনাক্ত করা সম্ভব হবে। তবে যারা এখনো মিসিং, যাদের এখনো খুঁজে পাওয়া যায়নি বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় রয়েছে সেই বিষয়টি কিন্তু প্রশ্ন উঠছে। এবং অন্যদিকে আমার ভিডিও জার্নালিস্ট এখন আবারও দেখাতে বলবো সেই ডেকোরেটরের যে সামগ্রী, সেই সামগ্রী এখানে রয়েছে, এবং দমকলের গাড়ি এখনও উপস্থিত, কারণ আগুন এখনও জ্বলছে 27 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও। তবে কতক্ষণের মধ্যে বা কতদিনের মধ্যে দেহ শনাক্ত হবে, বা যেই বডিগুলো যারা মিসিং রয়েছে এই মুহূর্তে তাদের কতদিনের মধ্যে খুঁজে পাওয়া বা কতক্ষণের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব হবে, তা অবশ্যই একটা বড় প্রশ্ন। কারণ আগুন সম্পূর্ণভাবে না নিভলে যে উদ্ধার কার্য বা যেই বা ওখান থেকে খুঁজে বার করা, ওই যে যৌতুগৃহের মধ্যে থেকে খুঁজে বার করা, তা কিন্তু সম্ভব নয়। তবে আজকেও কাজ চলবে এমনটাই মনে করা হচ্ছে, কারণ যতক্ষণ না কাজ সম্পন্ন হচ্ছে, যতক্ষণ না এই ওয়্যার হাউস সম্পূর্ণভাবে আগুন নিভছে এবং কুলিং প্রসেস শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু যদি কেউ ভেতরে থেকেও থাকে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হবে না। তবে ইতিমধ্যেই যা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে এই যে আমার ভিডিও জার্নালিস্ট যেই ছবি দেখাচ্ছে, কালকে আমাদের প্রতিনিধিরা যেই বারংবার ডেকোরেটরের যেই গোডাউন যেখানে আগুন লেগেছে, যেখানে সমস্ত কিছু তছনছ হয়ে গেছে বলে তুলে ধরছিল, সেই জায়গার ছবি আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন এই মুহূর্তে তুলে ধরছে। পিউ, একেবারে প্রিয়াঙ্কা, নিখোঁজ ডায়েরিতে 21 জনের নাম রয়েছে, যেখানে 8 জনের দেহ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। পুড়ে খাক হয়ে যাওয়া, ঝলসে যাওয়া গোডাউনের মধ্যে হাতড়েও তাদের কোনো রকমভাবে হদিশ মেলেনি। তাদের কি কোনো রকমভাবে খোঁজ মিলবে সৈকত, কি মনে হচ্ছে? দেখো, সেই প্রসেস কিন্তু দমকল এবং ডিএমজির তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে সেই প্রসেস করা হচ্ছে। তার কারণ এই কারখানার যেখান থেকে গতকালকে যে জায়গা থেকে গতকালকে এই 8টি দেহাংশ উদ্ধার হয়েছে,
সেই জায়গাতেও আজকের আবার তল্লাশি অভিযান শুরু হবে, তল্লাশি অভিযান চালাবে পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হবে। কিন্তু তার আগে সব থেকে বড় বিষয় হচ্ছে এই পরিস্থিতিটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, কারণ এই কারখানার বিভিন্ন জায়গায় যদি কারখানার প্রত্যেকটি প্রান্তে যদি দেহাংশ পড়ে থাকে বা দেহাংশ তার মধ্যে থেকে থাকে, একেবারে সেদিকেই আমরা নজর রাখবো। আজকে দিনভর যেভাবে আনন্দপুর বলা যায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এবং সেই জায়গায় এখনো পর্যন্ত যাওয়ার সময় পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায় বা সুজিত বসু। দমকল মন্ত্রী হয়ে এখনো তার কোনো রকমভাবে ট্রেস নেই, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য জায়গায় পৌঁছে যান কাউকে বাঁচানোর জন্য বা ফাইল উদ্ধারের জন্য, আর তারও সময় হয়নি। নজর রাখবো আমরা এদিকে। ধন্যবাদ দুজনকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।